আসসালামু আলাইকুম। রাত পোহালেই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। তো ভর্তি পরীক্ষার আগের রাতের একটা কমন প্রবলেম হচ্ছে যে আমি তো সব কিছু পড়া আছে, বাট আমার মনে হচ্ছে আমি কিছুই পড়ি নাই, আমি সব কিছু ভুলে যাচ্ছি। এটা একদম কমন একটা প্রবলেম। ওকে, সো আমি নিজেও যখন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ছিলাম, আমার নিজের কাছেও এটা ফিল হয়েছিল যে আমি তো সব কিছু ভুলে যাচ্ছি ভাই। আমার কাছে মনে হচ্ছিল যে আমি এতদিন কি পড়লাম, মানে আমি ৩-৪ মাস আমি কি পড়লাম, আমার এই জিনিসটা শুধু ফিল হচ্ছিল। সো তোমাদেরও এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আগের রাতে স্টুডেন্টরা আসলে আমরা টেনশন ফিল করি, এবং এই টেনশনের জন্যই মূলত আমার কাছে মনে হয় যে আমি সব কিছু ভুলে যাচ্ছি। ওকে, বাট এক্স্যাক্টলি তুমি ভুলো নাই। এখন এই জিনিসটা কিন্তু তোমার একটা ক্ষতি করতে পারে। তুমি যদি মনে করো আমি সব ভুলে যাচ্ছি এবং এইটা নিয়ে এত বেশি টেনশন করো, এবং যেটা কিন্তু আলটিমেটলি তোমার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিবে, এবং এইটার ইফেক্টটা কিন্তু পরীক্ষার হলে পড়বে, যার কারণে তুমি অনেক সহজ কোয়েশ্চেন তুমি ভুল করে আসবা। তো এখন তুমি করবাটা কি এক্স্যাক্টলি? করবাটা হচ্ছে, তুমি যে একজন অ্যাডমিশন স্টুডেন্ট, এইটাই তুমি ভুলে যাও যা আমার কোনো পড়াশোনা নাই। মানে আগের রাতে অনেকেই দেখি আগের রাতে পরীক্ষায় হলের সামনে গিয়ে একদম বই উল্টাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে। আমি মনে করি এগুলো করার দরকার নাই। তুমি ৩-৪ মাস পড়ো নাই, তুমি ৩ মাস কি করছো ভাই? তুমি তো ৩ মাস পরে আসছো, তুমি আগের রাতে আহামরি কি পড়বা বলো? আগের রাতে পড়ার মতো কিচ্ছু নাই, পরীক্ষার দিন সকালেও পড়ার মতো কিচ্ছু নাই। তুমি চেষ্টা করবা এই আগের রাতটা তুমি আড্ডা দিয়ে পার করো, বা 10টা পর্যন্ত আড্ডা দাও। বাসায় ছোট মানুষ থাকলে তাদের সাথে কথা বলো, গার্ডিয়ান থাকলে কথা বলো, বন্ধু থাকলে কথা বলো, এবং নিজেকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করো, যে একদম টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। তুমি যদি কনফিডেন্ট থাকতে পারো, তুমি বিশ্বাস করো, তুমি যদি কনফিডেন্ট থাকতে পারো এবং ইজি কোয়েশ্চেন যদি মিস্টেক না করো, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। কারণ তুমি দেখবা অন্যান্য ভার্সিটির কোয়েশ্চেনের থেকে, তুমি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনের সাথে মেডিকেলের কোয়েশ্চেন একটু কম্প্যারিজনে চাও। মেডিকেলের কোয়েশ্চেন ভার্সিটি কোয়েশ্চেনের থেকে কম্পারেটিভলি ইজি কোয়েশ্চেন হয়, বা স্টুডেন্টটা আসলে কেন মার্কটা কম তুলতে পারে এবং স্টুডেন্টটা আসলে কেন চান্সটা পায় না, মানে এটা হচ্ছে সব থেকে বড় রিজন যে স্টুডেন্টটা মানসিকভাবে অনেক বেশি দুর্বল থাকে। মেডিকেলটাকে ইমোশনালি অনেকে বেশি ধারণ করে এবং অনেক বেশি আবেগই থাকে মেডিকেলটাকে নিয়ে, যার ফলে দেখা যায় কি আগের রাতে যখন তাদের এটা ফিল হয় যে আমি তো আসলেই সব কিছু ভুলে যাচ্ছি, এই জিনিসটা যখন তার মাথার মধ্যে সেট হয়ে যায় এবং সে যখন ভয় পেয়ে যায়, তখন দেখা যাবে কি পরীক্ষার হলে গিয়ে সহজ সহজ কোয়েশ্চেনগুলো ভুল করে আসে। আমি নিজে এটা ভুক্তভোগী। আমি নিজে অ্যাডমিশন টেস্টে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইজি 6টা কোয়েশ্চেন আমি ভুল করে আসছিলাম। আমি অল্প একটু মার্কের জন্য চান্স পাই নাই, 2.75, বাট আমি ইজি 6টা কোয়েশ্চেন আমি মিস করে আসছিলাম। তাহলে বুঝতে পারতেছো? তো আমি যদি ওগুলো মিস না করতাম, আমার একটা ভালো পজিশন চলে আসতো। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলি, তোমরা কখনোই আগের রাতে টেনশন করবে না, পরীক্ষার হলে ঢোকার আগেও টেনশন করবে না। জাস্ট মাথাটাকে ঠান্ডা রাখবা, কনফিডেন্স রাখবা, এবং কি পরীক্ষার হলে যে 1টা ঘন্টা সময় থাকবে, এই 1টা ঘন্টার সময় তুমি দুনিয়া সব কিছু চিন্তা বাদ দিয়ে তুমি হচ্ছে কি পরীক্ষার কোয়েশ্চেনটা সুন্দর করে বুঝবা, মাথাটাকে ঠান্ডা রেখে জাস্ট অ্যান্সার করে দিয়ে আসবা, তুমি মেডিকেলে ভালো করবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে যারা আগের রাতে ভাবতেছো যে